টিকিটের মূল্য এটা দিয়ে আপনি ঢুকে যান একদম গরিবের সাজেকে। আর এখান থেকে গরিবের সাজেক মতো শুরু হয়েছে। আর এতে গরিবের সাজেকের রাস্তাটা এ হচ্ছে গরিবের সাজেকে আবার ঢুকে পড়লাম। এই হচ্ছে গরিবের সাজেক। আস্তে আস্তে আর যদি তোমারও চার্জ শেষ হয়ে যায় ওখানে লাগাইতে পারবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সায়েন্স বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যাচ্ছি সাজেক। যাই হোক, সাজেক না, এটা হচ্ছে সিলেটের সাজেক নামে পরিচিত। এটাকে আমরা বলি হচ্ছে গরিবের সাজেক। আর এটা হচ্ছে সিলেটের পীরের বাজার। শুধু পীরের বাজার না, এটা অ্যাকচুয়ালি দু একটা জায়গায় বর্তমানে ভাইরাল সাজেক নামে, মানে গরিবের সাজেক নামে ভাইরাল আর কি জায়গাগুলো। এটা একটা হচ্ছে পীরের বাজারের লেক্সাস গার্ডেন নাম, ওইটা আমি জানি না অবশ্য, আজকে যাব। আর একটা হচ্ছে সাপ বাজারের এদিকে, ওদিকে আরেকটা খোলা হয়েছে, এটার নাম হচ্ছে রুদ্রছড়া রিসোর্ট। ওটা নাকি গেলে নাকি এই যে সাজেকের ফিল নেওয়া যায়। সো জানি না কতটুকু সাজেকের মতো, যদিও আমরা কখনো সাজেক যাই নাই, ইনশাল্লাহ কোনো একদিন যাবো সাজেক। তো যাই হোক, সাজেক যাওয়ার আগে গরিবের সাজেক যাই, তারপর হয়তো বা বড়লোকের সাজেকে যাব। তো এটা আমাদের সিলেট শহর থেকে খুবই কাছে। এটা সিলেট থেকে হয়তো বা 10 কিলোমিটার বা এতে একটু বেশি হবে, বা 12 কিলোমিটার হবে, এরকম দূরত্ব, খুবই কাছে। মানে সিলেট শহর থেকে সাজেকটা খুবই কাছে। মানে সিলেটের বলতে সাজেক বলতে আমি বারবার সাজেক বলতেছি, ওটা হচ্ছে লেক্সাস গার্ডেন, যেটা সিলেট শহরবাসীর কাছে গরিবের সাজেক নামে পরিচিত। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে কি সাজেক কি, এটা কি গরিবের সাজেক নাকি বড়লোকের সাজেক, কিংবা সাজেকের ফিল্ডটাকে আসলে পাবো এখানে গেলে, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। আর কেমন দেখতে এটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবো। তো আমি আছি বর্তমানে হচ্ছে শাহপান গেটের সামনেই। শাহপান মাজার যে ওইটা আমার ডান দিকে পড়ছে, আমি যাবো সুজা। তো জাম নাই, আসো, জাম হোম আসাইও। যেটা বলছি, আপনারা যারা লোকালে আসবেন, আপনারা বন্দর থেকে ফিরে নেমে যাবেন, ওইখান থেকে টমটমে হয়ে আপনি যেতে পারবেন লেক্সাস গার্ডেনে। আর আমি একজ্যাক্ট লোকেশন দিতে পারবো আমি যখন ওইখানে পৌঁছাবো তখন, কারণ হচ্ছে আমিও কখনো যাই নাই, আজকে প্রথম যাচ্ছি। আর লোকেশন আমি নিজেও চিনি না, বাট শুনছি এদিকেই। ইনশাল্লাহ খুঁজে বের করে ফেলবো আমাদের লোকেশনটা আজকের। তো আগে যাই, তারপর কথা হবে। তো এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আমি। তো দর্শক, তোমরা চলে আসতাম লেক্সাস গার্ডেনে। আর ডান দিকে হচ্ছে মনে হয় যাওয়া যায় লেক্সাস গার্ডেনে। আর যাওয়া হচ্ছে সুন্দর শাহ মাজার। তো এই লোকেশন, তোমার ঢুকবো এখন। যদি কাজ বলে তো হতো একটু। সবাই বন্ধু দেখি ফোন দামনি দর্শক, এখান থেকে আপনার টিকিটটা কেটে নেবেন 50 টাকা পার পার্সন টিকিটের মূল্য। এটা দিয়ে আপনি ঢুকে যান একদম গরিবের সাজেকে। আর এখান থেকে গরিবের সাজেকের মতো শুরু হয়েছে। আমার 12-33-80, আমার তো 12-33-80। তো এখানে আপনার গাড়ির যে নাম্বারটা আছে ওইটা আসলে এন্ট্রি হয়ে যেতে হবে টিকিটের মধ্যে। এতে গরিবের সাজেকের রাস্তাটা। ও বাবা, ফোন হাত লাগানে এখানে ভালো লাগবে না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেওয়া না পারে তো। ও মা তাও না, তাও চার্জ দরকার তো। ঠিক আছে, যেতে পারি আমরা এখন। তোমার নিয়েও মশাইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে গরিবের সাথে আবার ঢুকে পড়লাম। এই হচ্ছে গরিবের সাজেক। রাস্তা তো ভালো না দেখা যাচ্ছে। কোন দিকে? বাঁ দিকে, ডান দিকে, কোন দিকে যাবো? কোন দিকে? আস্তে আস্তে তোমাদের বান্ধবন যাওয়া তোমার ভাই, তুমি অন্য ব্রেক ফেল হয়ে পড়ে গেলা লিয়া। যাই হোক, কথা এখানে এটা এক্সপিরিয়েন্স দরকার। সাইড হইলে রাস্তাতে
বান্দরবান বলে রিক্স। চলো দর্শক, আসলে বান্দরবান যাওয়াটা আসলে বান্দরবানের রাস্তাগুলো আসলে অনেক রিস্কি, এটাতে কিছুই না এগুলা। যদি আমি গেছি বলতে পারবো। হ্যাঁ, ওই লোক এখন এখানে পড়ে গেছে বাইক নিয়ে। কোন দিকে যাবো রাস্তায় পাইতেছি না। আর এই হচ্ছে সাজেকের রাস্তা, যদিও রাস্তা পাকা না, কাঁচা রাস্তা, হয়তো পাকা রাস্তা একদিন হয়ে যাবে। আর বাদিকে হচ্ছে আনারসের বাগান। হ্যাঁ, আনারসের এখানে গাছ লাগানো হয়েছে মাত্র সম্ভবত। তো এটা কোথায় আছে, রাস্তা কি আছে দিক দিয়া? সাজেকের অবস্থা। আচ্ছা, আমি মোটরবুক থেকে সরে যাই, সরাসরি ক্যামেরার সামনে আসি, তার কথা বলবো। কিতা হইলা একটু আগে মোবাইল চার্জ দেওয়ার লাগে তার সিস্টেম একটা রাখছে, সুন্দর সিস্টেম। আচ্ছা, এখানে আসলে তুইলা তুমি পাইতা না সিস্টেম। তো গরিবের সাথে ওখানে মোবাইল চার্জ দিতে পারবা। আর যদি তোমারও চার্জ শেষ হয়ে যায় ওখানে লাগাইতে পারবা। বলো বুঝছো নি? আমরা এখন এমন এক জায়গায় আছি, বাংলাদেশের ভিতরে, পৃথিবীর বাহিরে। বুঝছেন, আমরা এমন জায়গাতে আছি, কিন্তু জায়গাটার নাম দিচ্ছি ভাই। জায়গাটার নাম কি? গরিবের সাজে। ও, গরিবের দুঃখের আলোকেত। আলোকেত। আপনারা সবাই আসবেন। আনারস ক্ষেত? ও না, আলু ক্ষেত। মূলা ক্ষেত। তো যাই হোক দর্শক, আমরা চলে আসলাম হচ্ছে লেক্সাস গার্ডেন সিলেটে। তো আমরা আজকে উপরে উঠবো। আমাদের সাথে আজকে আছে জুয়েল ভাই। ভাই আপনার কেমন লাগতেছে এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। খুব সুন্দর জায়গাটা, পরিবেশ ভালো আছে, খুব একটা ভালো লাগতেছে। আচ্ছা ভাই, আপনাদের মাত্র আসলেন, আপনাদের উপরে যান না? কিন্তু উপরে আমরা যাই না আসলে। যাই নাই। উনি না গিয়ে ওনার ভালো লাগতেছে, বুঝে না উপরে গেলে কি অবস্থা হবে ওনার। না, উপরে গেলে তো আরো বেশি সুন্দর হবে। তো যেখানে আসলাম এই জায়গাটা দেখেই ভালো লাগতেছে। আরো সুন্দর আছে, উপরে আরো জায়গা আছে ঘোরার দেখা। আপনি কি আগে কোনো আসলেন না, আজকে প্রথম আসলেন? আজকে প্রথমে। তা আপনি কিভাবে বুঝলেন উপরে সুন্দর না অসুন্দর? যেহেতু সামনেই সুন্দর, ভিতরে তো আরো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, যাক যাক, এটা 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 সত্য কথা। সামনের দিক দিয়ে একটা সুন্দর একটা ভিউ পাই, আমরা পাইছি। যে দেখেন আপনারা, দেখা একটু আসল মজা ভিতরে, আসলে মজাটা ভিতরে। তো আমার সাথে আছে হচ্ছে ইসমাইল ভাই। আপনি কিছু বলবেন? আর কি বলবো রে ভাই, যে প্রাকৃতিক দেখাইছো দেখে তো মনটা ভরে গেছে আমার। এ হচ্ছে আমাদের পরিচিত মুখ তাসমির। ও আজকে আসছে। দেখছে আগে? তুমি আজকে কোথায় আসছো বাবা? কোথায় আসছো আজকে? আনারস বাগান। এর নাম কি? লেক্সাস গার্ডেন। বলো, গরিবের সাজেক বলে ফেলো। গরিবের সাজেক। আচ্ছা আচ্ছা, না তো ভালোই তুমি। ভাই আপনারা আসেন। আসো। আসেন। আমাদের গাইড ভাই, উপরে কি আছে? উপরে কি আছে? এই মিয়া, আমি কি কবে গাইড হইলাম? হ্যাঁ, তুমি আমাদেরকে বলতেছো? হ্যাঁ বলো। উপরে একটা ঝুলানির মেশিন আছে, ওটা বলে চলবে। ঝুলানির মেশিন? ওইটা কি আবা? ওই যে এটা দেখো, ঝুলানির মেশিন। আচ্ছা, এগুলোর নাম হলো গিয়া কি বলে এটাকে? আমি তো নাম জানি না। গাইস, পাবজি ঝুলে ওগুলি। পাবজির মধ্যে এগুলো আছে। দর্শক, আজান দিয়ে ফেলছে জুম্মা ভাই, আজকে নামাজ তো পড়তে হবে। যাই হোক, আমরা আগে উপরে উঠি। তো এ হচ্ছে ভিউ। হ্যাঁ, তো দর্শক, এরকম পাহাড় বেয়ে কিন্তু আপনাকে সাজেক উঠতে হবে। আর মূল সাজেকে কিন্তু আপনারা গাড়ি নিয়ে উঠতে পারেন, বাট এই সাজেকে মানে গরিবের সাজেক তো পায়ে হেঁটে উঠতে হয় এই সাজেকে। তো যাই আমরা সামনের দিকে। তো দর্শক, আমরা যাচ্ছি হচ্ছে এই সাজেকের সর্বোচ্চ চূড়া যেটাকে বলে, এটা হচ্ছে ওই সম্ভবত ওইটা মনে হয় ভিউ পয়েন্ট যেটা দেখা যাচ্ছে, ওইটা হয়তো বা সর্বোচ্চ চূড়া। আর এরকম আঁকাবাঁকা রাস্তা, বাইক নিয়ে আসা গেলে ভালো হতো, একটু ফিল নেওয়া হতো। বাইক নিয়ে যাওয়া আসা যাবে, বাট একটু কী তাই একটু কষ্ট হয়ে যাবে, এদিকে আসা আসলে রিস্ক হয়ে যায়। রাস্তা ঠিক নাই তো, মাটির রাস্তা। তো এই হচ্ছে ভিউ দেখা একটু। আর এদিকে রোদ, এ হচ্ছে ভিউ মোটামুটি উঁচু। ভাই সাজেক তো সাজেকই, এটা সাজেক না, বাট মোটামুটি একটু উঁচু আছে। কত ফুট উঁচু হবে তা জানি না। আর সাজেকের মতো কিন্তু এখানে ভিউ পয়েন্ট আছে কিছু, বা ভিউ পয়েন্ট দেখাই। আপনারা যারা বান্দরবান গেছেন হয়তো দেখছেন যে
রাস্তার মাঝে কিন্তু বিভিন্ন ভিউ পয়েন্ট থাকে, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। সেম এরকমই কিন্তু এই জায়গায় কিন্তু কিছু কয়েকটা ভিউ পয়েন্ট দেখলাম। এর মধ্যে হচ্ছে এটা ভিউ পয়েন্ট। আচ্ছা এ হচ্ছে ভিউ পয়েন্ট। আপনারা এখান থেকে এই যে ভিউটা দেখবেন, এখান থেকে ওদের জন্য কালো দেখা যাচ্ছে, অন্ধকার, রোদ না হলে দেখানো যেত সুন্দরভাবে, ওদের জন্য ঠিক দেখা যাচ্ছে না। আর ওইখানে নিচে দেখা যাচ্ছে দোলনা আছে এখানে নিচে, যদিও ক্যামেরার মধ্যে আসবে না। হ্যাঁ, এখানে দোলনা দেওয়া আছে। সময় তো বিবাস, তো এখানে আপনারা 50 টাকা টিকিট নিয়ে চলে আসবেন এই লেকচার্স গার্ডেনে। তো এখানে হচ্ছে শেষ, এই যে শেষ কি বলে থাকে, শেষ চূড়া আর কি, এরপরে যাওয়া যায় না এদিক দিয়ে। আমার সামনের দিক দিয়ে দেখেন, এ হচ্ছে রাস্তা। আর ওই যে এখানে দোকান আছে, এখান থেকে আবার চা কফি খেতে পারেন। অবশ্য দাম জিজ্ঞেস করি না কিরকম প্রাইস। তো এখানে আসতে অবশ্য বিকেল টাইমে অথবা সকাল টাইমে ফার্স্ট টাইমে আসবেন। আর যদিও এখন মানুষজন বেশি, অথবা কিছুদিন পরে মানুষজন কমবে, তখন আসলে হয়তো ফিলটা পাওয়া যাবে। আমি এসে ভালো একটা ফিল পাইনি, কারণ হচ্ছে মানুষজনের খুব মানুষ বেশি আর কি, এখানে মানুষ কম হলে ভালো হয়। তো এ হচ্ছে অবস্থা। আর আমাদের সাথে যারা আছে ওনারা আসলে ছবি তোলায় ব্যস্ত। এখন যাব হচ্ছে শাহবাজারে রৌদ্রছায়া যে রিসোর্ট, ওইখানে যাব। ওইখানটাও সেম এরকম একটা পরিবেশ এবং সাজেকের মতো ভিউ পয়েন্ট আছে এবং বিভিন্ন জিনিস দেখার মতো আছে সম্ভবত। আর ওইখানে সম্ভবত তাঁবুতে থাকা যায়। সো আমরা এগুলো দেখবো গিয়ে আজকে, সময় হয় আর কি আপনাদের দেখাবো, আর না হলে ভিডিওটা এখানে শেষ করে দিব। তো দেখা যাক আমরা যেতে পারি কি না। আর আমরা শাহবাজার যাবো হচ্ছে নতুন রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যানের যে রাস্তা আছে ওইটার ভিতর দিয়ে যাবো আমরা শাহবাজার। আর এদিক দিয়ে আমি কখনো যাই নাই, তো আজকে প্রথম চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি যেতে পারি তাহলে অবশ্যই আপনাকে দেখাবো। আর এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, অথবা দেখা হবে রৌদ্রছায়া রিসোর্টের মধ্যে। আল্লাহ হাফিজ।